2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার তৃণমূলের সাংরা অঞ্চল সভাপতি সাধন মণ্ডল সহ 4 জন। সাঁইথিয়া থানার পুলিশ সাধন মণ্ডল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। এরপর তাদেরকে সিউড়ি আদালতে পেশ করা হলে বিচারক 15 জুন পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন। এদিন আদালত চত্বরে ধৃতদের উদ্দেশ্যে স্থানীয়দের একাংশ চোর চোর স্লোগান দিতে থাকেন। অভিযোগ, চাল চুরি ও 100 দিনের কাজের প্রকল্পের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন সাধন মণ্ডল। অন্যদিকে এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপিও। ঘটনার জেরে ফের বীরভূমে চড়েছে রাজনৈতিক বারুদ। মাছ চুরি করা লজ্জা লাগে না তোকে? সাধন মাস্টার আমাদের সাংরা অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সভাপতি। ও চাল চোর, তারপরে গরু চোর, তারপর ত্রিপল চুরি করেছে, 100 দিনের কাজের টাকা মেরেছে, গরিবকে টাকা বাড়ি দিয়েছে, তার জন্য কার্ড মানি নিয়েছে সাধন মাস্টার। প্রত্যেক পারলি 20,000 টাকা করে। ওই এত চুরি করেছে, দুর্নীতি করে শেষ করেছে তৃণমূলটাকে। ওই সাধন মাস্টার আর বাবন রাজু ভট্টাচার্য তো ঢুকে আছে। এরপর যাবে ঝোকন সাধু, ওর বাড়ি রেড করা হয়েছে, 100 খানা ত্রিপল বেরোনো হয়েছে। সিউড়ি আদালতে, মাননীয় সিজেএম আদালতে সাঁইথিয়া পিএস কেস কানেকশন 212/2026 এই যে অভিযোগপত্রটি একজন ওখানকার সাংরার যিনি অভিযোগকারিনী, তার নাম হচ্ছে মিলন কুমার ঘোষ। ইনি একটা সাঁইথিয়া থানায় একটা অভিযোগপত্র দায়ের করে এবং সেই অভিযোগপত্রের ভিত্তিতে মোট 5 জন এবং অন্যান্য কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে এবং সেই অভিযোগপত্রের ভিত্তিতে আজকে সিউড়ি আদালতে মোট 4 জন আসামিকে এই মোকদ্দমায় নিয়ে আসা হয় এবং অভিযুক্ত পক্ষের যিনি আইনজীবী রয়েছেন এবং আমরাও দেখলাম যেটা যে মোকদ্দমাতে মোট 4 জন আসামিকে নিয়ে আসা হলো, তাদেরকে কোর্টে আজকে পাঠানো হয় এবং এই 4 জনকে লানেট কোর্ট কনসিডার করে আগামী ইংরাজি 15/6/2026 তারিখ পর্যন্ত আমাদের জেসি জুডিশিয়াল কাস্টডি প্রেয়ার লানেট কোর্ট বেল রিজেক্ট করে দিয়েছে। অভিযোগটা হচ্ছে অ্যাকচুয়ালি যে মিলন কুমার ঘোষের অভিযোগ হচ্ছে যে উনি গত ইংরাজি 2/5/2021 তারিখে যখন বিধানসভার নির্বাচনের যখন ফল প্রকাশ হয়, তখন তার ঠিক পরের দিন 3/5/2021 তারিখে আনুমানিক রাত্রিতে কিছু তৃণমূল আশ্রিত কিছু নেতা যারা রয়েছে তারা বিভিন্ন তাদের নাকি বাড়ি অত্যাচার করেছে। এই হচ্ছে মেনলি অভিযোগ এবং সেই বেসিসে পুলিশ, সাঁইথিয়া থানা পুলিশ ওনার অভিযোগপত্র পেয়ে বর্তমানে তদন্ত চলছে এবং বর্তমান মোকদ্দমাটি বিচারাধীন রয়েছে।